গুড আফটারনুন এভরিওয়ান। আজকে পিএসসি সিলেবাস থেকে মেঘনাদ বধ কাব্যের বাকি অংশটুকু অশোক বন থেকে শেষ করব। দেখো, কাঁদিয়া হাসিয়া সই সাজিনী সত্তরে হেরিনু অধরে নাথে হায়লো যেমতি কনক উদয়া চলে দেব অংশুমালী পাগলিনী প্রায় আমি ধাইনু ধরিতে পদযুগ সুবদনে জাগিনু অমনে। কাঁদিয়া হাসিয়া সই সাজিনু সত্তরে, এখানে সীতা বলছেন সরমাকে। হেরিনি অদূরে নাথে, মানে আমি দেখছি যে অদূরে নাথ আমার রামচন্দ্র কোথায় নেই। হাইলো যেমতি কনক উদয়া চলে দেব অংশুমালী পাগলিনী প্রায় আমি ধাইনু ধরিতে পদযুগ সুবদনে জাগিনু জাগলাম অমনি তখন পদযুগ মানে সহসা সজনী যথা নিবিলে অর্থে নিভে গেল। যখন প্রদীপ নিভে গেল ঘোর অন্ধকার ঘর ঘটিল সে দশা আমার আধার বিশ্ব দেখিনি চৌদিকে। আমি দেখলাম অন্ধকার ঘর, আমি আধার চারিদিকে অন্ধকার বিশ্ব যেন চৌদিক দেখলাম। হে বিধি কেন না আমি মরিনু তখনই, হে বিধি আমি কেন তখনই মরিনু তখনই। কি সাধে পোড়া প্রাণ রহিল এ দেহে, কেন এ পোড়া দেহে প্রাণটা রইল। নীরবিলা বিধুমুখী নীরবে যেমতি বিনা ছিঁড়ে তার যদি, মানে চুপ করে বিধুমুখী অর্থে এখানে বলা হচ্ছে সীতা নীরবে যেমতি বিনা যেমন ছিঁড়ে যায় তার তেমন যদি। কাঁদিয়া সরমা বলছে রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ রূপে কহিলা, কাঁদিয়া সরমা কহিলা। এবার কে সরমা ছিল সেটা ব্র্যাকেটে আছে। রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ রূপে কহিলা পাইবে নাথে জনক নন্দিনী, তুমি তোমার নাথকে তুমি ফিরে পাবে জনক নন্দিনী, অর্থাৎ জনকের কন্যা তুমি পাবে। ভাসিছে সলিলে শিলা পড়েছে সংগ্রামে, শিলা তো জলে ভাসছে, সংগ্রাম হচ্ছে, পড়েছে সংগ্রামে। দেব দৈত্য নর ত্রাস কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ জেগে গেছে, তো তারা সবাই একসাথে যুদ্ধে নেমেছে। দেব দৈত্য নর ত্রাস সবাই আছে। সেবিছেন বিভীষণ জিষ্ণু রঘুনাথে, জিষ্ণু অর্থাৎ জয়শীল রঘুনাথ সেবিছেন, বিভীষণ তো সেবা করে রামচন্দ্রের, সেই জন্য বলছে জিষ্ণু রঘুনাথে লক্ষ লক্ষ বীর সহ মরিবে পৌলস্ত শব্দের অর্থ পুলস্ত নন্দন হচ্ছে রাবণ, পুলস্তের পুত্র ছিল রাবণ, তো পুলস্ত নন্দন রাবণকে পৌলস্ত বলা হয়। মরিবে পৌলস্ত, রাবণ মরবে, যথোচিত শাস্তি পাই মজিবে দুর্মতি, সব অংশে শাস্তি পেয়ে সব অংশে মারা যাবে। এখন কহ কি ঘটিল পরে, এখন বলো ঘটনাটা পরে কি ঘটলো। অসীম লালসা আমার বাসনা মোর শুনিতে কাহিনী, তোমার কাহিনী শোনার জন্য আমার অসীম বাসনা। আরম্ভিলা পুনঃসতী সুমধুর স্বরে, সতী মানে সীতা আবার শুরু করলেন। মিলি আঁখি শশীমুখী, মানে চোখ খুলে, শশীমুখী অর্থে সীতা, শশী অর্থে এখানে চাঁদ, চন্দ্রমুখী বলা হয় শশীমুখী। দেখিনু সম্মুখে রাবণে ভূতলে হায়, মিলি আঁখি শশীমুখী মিলি আঁখি শশীমুখী, সীতা বলছে সরমাকে মিলি আঁখি শশীমুখী দেখিনি সম্মুখে রাবণে ভূতলে হায় সে বীর কেশরী তুঙ্গ অর্থে উচ্চে শেল শৃঙ্গ যেন চূর্ণ বজ্রাঘাতে, তার বজ্রাঘাতে যেন বজ্রের আঘাত, বজ্রাঘাতে যেন চূর্ণ হয়ে গেছে তার শেল শৃঙ্গ, একদম উঁচুতে তার শেল। তো শশীমুখী অর্থে এখানে সরমাকেই বলছে ওইকে সীতা। কহিল রাঘব রিপু ইন্দিবর অর্থে এখানে কিন্তু বলা হয়েছে পদ্ম, ইন্দিবর অর্থে পদ্ম আঁখি। কহিল রাঘব রিপু অর্থে শত্রু, ইন্দিবর আঁখি উন্মিলি, মানে পদ্মের মতো আঁখি উন্মিলন করে দেখলো চেয়ে ইন্দু নিভাননে রাবণের পরাক্রম। রাঘব রিপু ইন্দিবর মানে পদ্ম যেন আঁখি উন্মিলন করে বলছে যে দেখলো চেয়ে ইন্দু নিভাননে, তুই ইন্দু নিভাননকে দেখ, মানে এখানে ওই চাঁদকে দেখার কথাই বলা হচ্ছে। রাবণের পরাক্রম দেখ, জগৎ বিখ্যাত জটায়ু হীনায়ু, মানে জগৎ বিখ্যাত যে জটায়ু হীনায়ু অর্থে হীন আয়ু যার, অর্থাৎ আয়ু নেই, আয়ুহীন। আজ মোর ভুজ বলে নিজ দোষে মরে মূঢ় গরুর নন্দন, নিজের দোষে গরুর নন্দন, মানে সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল স্বর্গরথে করে লঙ্কাপুরীতে, তখন সামনে অনেকে বাঁচানোর জন্য এসেছিল, তার মধ্যে জটায়ু ছিল একজন, সে আয়ুহীন, মানে
তার বেশি আয়ুদিন, সে বেশি দিন বাঁচেনি। এছাড়া হিনায়ু, জটায়ু, হিনায়ু এবং তার মানে সে বাঁচবে না, আর হিনায়ু মানে সে মারা যাবে, এইটাই বলেছিল। এবং গরুর নন্দন এসেছিল, হ্যাঁ গরুর নন্দন মানে গরুর এসেছিল। কে কহিল মোর সাথে যুজিতে বর্বরে, আমাকে কে বলল আমার সাথে কে যুদ্ধ করতে বলেছে? ধর্ম কর্ম সাধিবারে মরিনু সংগ্রামে, এখানে বলছে যে ধর্মকর্ম করার জন্য, পালন করার জন্য সংগ্রামে মজিনু রাবণ। কহিলা সুর অতি মৃদু স্বরে, সম্মুখ সমরে পড়ে যাই দেবালয়, দেবের আলয় মানে সে দেবালয়ে আমি সম্মুখ সমর অর্থে যুদ্ধ মানে যুদ্ধের মুখে পড়ে গেছি। কি দশা ঘটিবে তোর দেখ রে ভাবিয়া, বলছে তুই দেখ কি দশা তোর ঘটে যুদ্ধে পড়ে। শৃগাল লইয়া লোভিলি সিংহিরে, শৃগাল অর্থে শিয়াল, এখানে লোভিলি অর্থে এখানে বলা হয়েছে লোভ করলি তুই। সিংহিরে, তুই সিংহিরে লোভিলি সিংহিরে, অর্থাৎ সিংহীর প্রতি তুই শৃগাল লইয়া লোভিলি সিংহিরে লোভ করেছিস, সিংহীর প্রতি লোভ করেছিস। কে তোরে রক্ষিবে রক্ষ, কে তোকে রক্ষা করবে রে রক্ষ, তোকে কে রক্ষা করবে? অর্থাৎ রক্ষ অর্থে কিন্তু এখানে রাক্ষসের কথা বলা হচ্ছে। রক্ষকুলবধূ অর্থে রাক্ষস কুলের বধূ হলো সরমা, সেই জন্য কে তোরে রক্ষিবে রক্ষ, পড়িলি সংকটে লঙ্কানাথ, করি চুরিয়ে নারী রতনে। বলছে কে তোরে রক্ষিবে রাক্ষস, পড়িলি সংকটে লঙ্কানাথ পড়লো মানে রাবণ পড়লো। করি চুরিয়ে নারী রতনে, এই করি চুরি মানে তুই যে নারী রতন, এটা একটা অমূল্য রতন, তাকে যে তুই চুরি করছিস, সেই জন্য তোর কিন্তু মানে তুই সংকটে পড়লি, এটা বলেছিল। এতে কইয়া বীর নীরব রহিল, তুলিল আমায় পুনরথে লঙ্কাপতি। বীর তো সে তো একটা রাবণকে বীর বলা হচ্ছে, সে তখন কি করলো? সীতা কখনোই তাকে অসম্মান করেনি, তাকে বীর বলে সম্বোধন করছে। এতে কহিয়া বীর নীরব রহিল, তুলিল আমায় পুনঃ মানে কাকে? সীতাকে সে আবার লঙ্কার মানে স্বর্ণরথে তুলল। পিতাঞ্জলি পুটে কাঁদি কহিনু, পিতাঞ্জলি পুটে কেঁদে বলছে স্বজনী বীর বরে। সীতা নাম জনক দুহিতি, রঘুবধূ দাসী দেব শূন্য ঘরে পেয়ে আমায় হরিছে পাপি। কইও এ কথা দেখা যদি হয় প্রভু রাঘবের সাথে, সে বলছে যদি রাঘবের সাথে দেখা হয় তাহলে বলো। আচ্ছা, উঠিল গগনে রথ গম্ভীর নির্ঘোষে, গগনে রথ যখন উঠল, নির্ঘোষ অর্থে আওয়াজ, এখানে গম্ভীর নির্ঘোষে অর্থাৎ ভয়ঙ্কর শব্দে। শুনিনু ভৈরব বর, দেখিনু সম্মুখে সাগর নীলর্মিনময়, অর্থাৎ এখানে নীল তরঙ্গময় সাগর বহিছে কল্লোলে, অতল অকুল জল অবিরাম গতি, যার কোনো বিরাম নেই, তার অবিরাম গতিতে সাগর বয়ে চলেছে। নীল জল ঝাঁপ দিয়া জলে, মনে হচ্ছে যেন সীতা জলে ঝাঁপ দিয়ে দেয় ওপর থেকেই। সখী চাহিনু ডুবিতে, সে সখী বলতে সরমাকেই বলেছে, চাহিনু ডুবিতে। সখী নিবারিল দুষ্ট মোরে, ডাকিনু বারিশে, আমি কিন্তু বৃষ্টিকে ডাকলাম, আহ্বান করলাম, আমাকে নিবারিল দুষ্ট মোরে, ডাকিনু বারিশে। তা আমাকে ডুবতে দিল না, মানে ঝাঁপ দিতে দিল না কে? রাবণ। তো আমি বারিশকে ডাকলাম, জলচরে মনে মনে কেহ না শুনিল, অবহেলি অবাগিরা, আমাকে সবাই অবহেলা করলো, সেই সময় আমাকে সবাই অবহেলা করলো। অনম্বর পথে, অর্থাৎ এই যে পথটা আমি যাচ্ছি, এই সম্পূর্ণ এত বড় যাত্রাপথ, সেই পথে আমাকে খোলা আকাশ, অম্বর মানে আকাশ, অনম্বর মানে হচ্ছে অনম্বর পথে অর্থে আকাশ পথে যখন আমায় নিয়ে যাচ্ছে, অম্বর হবে এটা, অম্বর পথে আমাকে কিন্তু কেউ মানে আমার জন্য, এই অভাগীর জন্য কেউ কাঁদলো না, কেউ কিন্তু সবাই অবহেলাই করলো। অবিলম্বে লঙ্কাপুরী শোভিল সম্মুখে, সাগরের ভালে সখী এ কনকপুরী রঞ্জনের রেখা। রঞ্জন অর্থে এখানে রক্তের যা রঞ্জিত করে যা, সেই রঞ্জনের রেখা। কিন্তু কারাগার যদি সুবর্ণ গঠিত, কারাগার সুবর্ণ কারাগার, সোনার তৈরি কারাগার, তবু বন্দির নয়নে কমনীয় কবু কিলো শোভে তার আভা। সুবর্ণ পিঞ্জর বলি হয় কিলো সুখী সে পিঞ্জরে বদ্ধ পাখি, সেখানে কি আমি বদ্ধ পাখি মানে পাখি বদ্ধ হয়ে থাকতে পারি? কিলো সুখী সে পিঞ্জরে বদ্ধ পাখি, দুঃখিনী সতত যে পিঞ্জরে রাখো তুমি কুঞ্জ বিহারিণী। কুঞ্জে যে বিহারিণী বিহার করে যে পাখি, যেখানে আমি বনে থাকতাম, আমি আমার মতো আমি মানে মুক্ত ছিলাম, তাকে তুমি একটা সোনার কারাগারে এনে বন্ধ করে দিলে। কুক্ষণে জনম মম সরমা সুদাম, এই কুক্ষণে আমি সুসময়ে জন্মাইনি, আমি কুসময়ে জন্মেছিলাম বলে আমার ভাগ্যে এত দুঃখ,
তাই আমি দুঃখিনী নারী সীতা। তো যাই হোক, কে কবে শুনেছে সখী কহ কেন কথা, রাজার নন্দিনী আমি রাজকুলবধূ, আমি রাজার নন্দিনী, আমি মানে রাজার কন্যা, রাজকন্যা, আবার আমি রাজার বধূ, রাজবধূ, তবু বদ্ধ কারাগারে, আমি বদ্ধ কারাগারে। তাহলে আমার ভাগ্যটা কেমন? কাঁদিলা রূপসী সীতা সরমার গলা ধরি, কাঁদিলা সরমা, সরমার গলা ধরে সীতা কাঁদছে, সীতাও সরমা ও সীতার গলা ধরে কাঁদছে। কতক্ষণে চক্ষু জল মুছি সুলোচনা, কতক্ষণে সেই সুলোচনা অর্থাৎ চোখ দিয়ে মানে সুন্দর চোখ যার তাকে বলা হয় সুলোচনা, তার চোখ দিয়ে জল পড়ছে, কতক্ষণে চোখ মুছছে। সরমা কহিলা দেবী কে পারে খণ্ডিতে বিধির নির্বন্ধ, কে পারে বিধির নির্বন্ধ খণ্ডিতে? কেউ পায় না। মানুষের যে বিধাতা একমাত্র ভাগ্য লিখেছে তা নয়, ভগবান যখন অবতার রূপে আসেন তারও ভাগ্য আগে থেকে নির্ধারিত হয়েই থাকে, সেই অনুযায়ী চলে। তাই সরমা বলছেন যে বিধির নির্বন্ধ তো কেউ খণ্ডাতে পারে না, কিন্তু সত্য যা কহিলা বসুধা অর্থে পৃথিবী, বিধির ইচ্ছা তেই লঙ্কাপতি আনিয়াছে হরিতমা, লঙ্কাপতি তোমাকে এনেছে বিধির ইচ্ছা অনুযায়ী এনেছে, এইটা হওয়ারই ছিল, তাই জন্যই তুমি এসেছো। সব অংশে মরিবে দুষ্টমতি, এবার তো লঙ্কার ধ্বংস হবে বলি বিধিরই ইচ্ছা, মানে বিধাতারই লেখা, মানে লেখাই আছে যে দুষ্ট লঙ্কাপতি মরবে, তো দুষ্ট মতি মারা যাবে। মতি অর্থে এখানে কিন্তু বলা হয় দুষ্ট যে মানুষের যে মানসিকতা, দুষ্ট যে বিকৃত মানসিকতা, মতি অর্থে এখানে দুষ্ট বুদ্ধি যখন চলে যাবে তখন সুবুদ্ধি দিয়েই কিন্তু এগোনো সম্ভব। দুষ্ট বুদ্ধিতে কখনো কিন্তু কিছু রক্ষিত হয়ও না, সব কিছু ধ্বংসের দিককে ইঙ্গিত করে। দুষ্ট বুদ্ধি বা মতি ক্ষতির দিককে ইঙ্গিত করে। অনেক কিছু আছে যেগুলো কিন্তু সেটাকেই ধ্বংসের জন্য বারবার ভগবান অবতীর্ণ হন। তো সেক্ষেত্রে দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত বলছেন, এইখানে মেঘনাদ বধ কাব্যে উনি বলছেন, তো লিখছেন যে সব অংশে মরিবে দুষ্টমতি, এখানে বলা হচ্ছে যে বীর আর কে আছে এ পুরে বীরজনী, এখানে আর কে বীরজনী, কে আছে বীর, কোথা সতী বীরজনী অর্থে এখানে বলা হচ্ছে বীর প্রসবিনী, এখানে বীর প্রসবিনী আর কেউ নেই। কোথা সতী ত্রিভুবন জয়ী যোধ, সেই যোদ্ধা ত্রিভুবন জয়ী সেই রামচন্দ্র, ত্রিভুবন জয়ী যোধ যত, দেখো সে সাগরের কূলে সবাহারী জন্তুপুঞ্জ ভুঞ্জিছে উল্লাসে সব রাশি। দেখো কত মানে মারা যাচ্ছে, সেই স্তূপাকৃত হয়ে যাচ্ছে, রামচন্দ্র মারছেন। কান দিয়া শুনো ঘরে ঘরে কাঁদিছে বিধবা বধূ, কান দিয়ে শোনো, এই যে ঘটনাটা এইখানে মেঘনাদ বধ কাব্যের মানে মাইকেল মধুসূদন দত্ত দেখিয়ে গেছেন যে রাবণের যে রাজ্য কিভাবে ধ্বংস হচ্ছে, বিধবারা কাঁদছে, শয়ে শয়ে বিধবারা কাঁদছে, কান দিয়া শুনো ঘরে ঘরে কাঁদিছে বিধবা বধূ, তো অর্থাৎ তার স্বামীরা মারা যাচ্ছে। আশু অর্থে এখানে বলা হয়েছে দ্রুত, দ্রুত পোহাইবে এ দুঃখ সর্বরিতব, সর্বরি অর্থে রাত্রি, তোমার এই রাতের দুঃখ, তোমার যে জীবনটা যে দুঃখময় মানে অন্ধকার হয়ে আছে সেটা তাড়াতাড়ি কেটে যাবে। ফলিবে কহিনু স্বপ্ন, তোমার স্বপ্ন ফলবে। দেখো বিদ্যাধরী দল মন্দারের দামে ও বরাঙ্গ রঙ্গে আশু সাজাইবে, বরাঙ্গ রঙ্গে আশি সাজাইবে। ভেটিবে রাঘবে তুমি বসুধা কামিনী, তুমি বসুধা কামিনী, তুমি রাঘবের কাছে যাবে, সরস বসনে যথা ভেটেন মধুরে, ভুলো না দাসীরে সাধিব, যতদিন বাঁচি এ মনোমন্দিরে রাখি আনন্দে পুজো। আমাকে তুমি ভুলে যেও না, আমি তোমাকে ভুলবো না, যতদিন থাকবো ততদিন তোমাকে মনের মন্দিরে পুজো করব। তুমি তো চলে যাবে। ও প্রতিমা নিত্য যথা আইলে রজনী, যখন রজনী অর্থে রাত্রি, হরসে পূজে কৌমদিনী অর্থে এখানে জ্যোৎস্না, কৌমদিনী ধনে, বহু ক্লেশ সুকেশিনী পাইলে এ দেশে, কিন্তু নহে দোষী দাসী, আমি দোষী নই, আমি সেই দাসী দোষী নই। কহিলা সুস্বরে মৈথিলী, এই কথাগুলো শুনে সীতা অর্থে সীতা মানে মৈথিলী বলছেন, সরমা সখী মম হিতৈষিণী, তোমার সম আর কিলো আছে জগতে, আমার হিতৈষিণী তুমি, তুমি ছাড়া আর কেউ নেই। মরুভূমে প্রবাহিনী মোর পক্ষে তুমি রক্ষবধূ, মরুভূমে প্রবাহিনী মোর পক্ষে তুমি, আমি তো এইটা মরুভূমি, এখানে তো কোনো জল মানে বাঁচার কোনো একটা মানে দুঃখ হতাশা, হ্যাঁ দুঃখ হতাশা, তো সেখানে মানে রক্ষবধূ সুশীতল ছায়ারূপ ধরি। যাই হোক, এই পর্যন্ত আজকে আলোচনা করলাম, বাকিটুকু অংশ আলোচনা পরের ক্লাসে করব। আজ পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।